আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবছর যারা এসএসসি পরীক্ষা দিবা, আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাকে আমি এমন একটা টিপস দিব, গণিত সিকিউ অর্থাৎ সৃজনশীলে তুমি কেমনে পাস করবো অন্ততপক্ষে। ঠিক আছে, এমন একটা টিপস শেয়ার করব যেগুলো লিখে আসলে সরাসরি পাস করবা। দেখো, আমি একটা বুট কুইশন দেখাচ্ছি। এটা হচ্ছে একটা বুট কুইশন। এই যে 1 নঙে কি আছে, সেটো ফাংশন থেকে একটা আসছে, আর 2 নঙে হচ্ছে মান নির্ণয় থেকে একটা আসছে। দেখছো, সেটো ফাংশন আর হচ্ছে কি মান নির্ণয়। আবার দেখো 3 নঙে কি আছে, লঘু সূচক। 4 নঙে জ্যামিতি থেকে আসছে এবং 5 নঙেও জ্যামিতি থেকে আসছে। দেখছো, আমি আগে প্রশ্নটা দেখাচ্ছি, তারপর তোমাকে আমি টেক্সটটা শেয়ার করছি। দেখো 3 নং পেজে 6 নঙেও জ্যামিতি থেকে আসছে, তারপর ত্রিকোণমিতি, আবারও ত্রিকোণমিতি। 6 নঙে হচ্ছে পরিমিতি থেকে আসছে এবং 10 নঙে হচ্ছে পরিসংখ্যান, 11 নঙে পরিসংখ্যান। এখন কত হচ্ছে স্যার, জানি আমরা 11 নং পর্যন্ত আসবে। এখন কোন কোনটা আনসার করলে আমরা পাস করতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই এসএসসি সম্পর্কে আমি তোমাকে একটু বলি। মনে করো যে তুমি পরিসংখ্যান থেকে এই যে এই দুইটা থেকে যে কোনো একটা লিখবা। ঠিক আছে, একটা লিখতে কত 10 পাবা। এটা খুব সুন্দর করে লিখতে হবে পরিসংখ্যানটা। আগে সর্বপ্রথমই পরিসংখ্যান থেকে একটা আনসার করবা, তার মানে এখান থেকে তুমি 10 পাইছো। ওর পরে সরাসরি চলে আসবা জ্যামিতিতে। জ্যামিতি একটা হচ্ছে সম্পাদ্য, যেমন, আর একটা হচ্ছে উপপাদ্য। এই যে সম্পাদ্য হচ্ছে চিত্র লিখতে হয় শুধু। ঠিক আছে, এরকমভাবে চিত্র লিখবা আর বর্ণনা নিজে নিজে বানিয়ে বানিয়ে লিখলেই চলে। ঠিক আছে, তার মানে এই জ্যামিতি থেকে দুইটা আনসার করবা। দুইটি, কয়টি? দুইটা। অর্থাৎ দুইটা থেকে 10 আর 10, 20 থেকে তুমি যদি 15 পাও, তাহলে ওইদিকে 10 আর এখন এখান থেকে পাইলা 15, কত হচ্ছে 25। দেখছো, তার মানে সিকিউ অর্থাৎ সৃজনশীলে তুমি মাত্র 23 পাইলেই পাস, যেখানে 25 পাইতেছ। আর কোনো অধ্যায় লিখার দরকার আছে? এমনিতে শেষ। এখন স্যার কথা হচ্ছে, এটা তো আমরা জানি, আরও কিছু টিক্স দেন। এখন তোমাকে আমি বুঝাচ্ছি কি টিক্সটা। যে দেখো, তুমি আরেকটা কথা তোমাকে বলে রাখি, জ্যামিতি তুমি বানিয়ে বানিয়ে লিখতে পারবা। আর আমাদের কোর্সের বিষয়টা হচ্ছে তোমাকে শুধু বানিয়ে বানিয়ে জ্যামিতি লেখা শেখাবো। আর আমি বলে রাখি, যেহেতু আমরা বোর্ড খাতাগুলো দেখি, ঠিক আছে, বিভিন্ন বোর্ড খাতা আমাদের হাতে পড়ে, স্টুডেন্টরা কি করে জানো, জ্যামিতি লিখতে চায় না। জ্যামিতি এখানে কোনো সূত্র নয়, কোনো কিছু নেই। ঠিক আছে, জাস্ট গুছিয়ে জাস্ট একটু লিখতে পারলেই চলে। যেমন এটা কোণ, এটা ত্রিভুজ, হ্যাঁ, এটা সমান, এটা সমান্তরাল। এভাবে যখন সে বানিয়ে বানিয়ে লিখে, আমরা তাকে দেখা গেছে 10 থেকে 8 থেকে 7 দিতেই হয়। ঠিক আছে, এই জন্য আমি স্টুডেন্টদেরকে একটা টিক্সে পাস করাই, জ্যামিতি আনসার করলেই ও পাস করবে। কিন্তু অনেক অনেক টিচাররা জ্যামিতি তারা নিজেরাই পারে না, তাই স্টুডেন্টরাই করায় না। স্টুডেন্টরাও জীবনে জ্যামিতিই বের করে না ব্যাগ থেকে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, ওইটা বলে লাভ নেই। যারা কোর্সে ভর্তি হতে চাও হতে পারো, কিন্তু টিক্স বুঝিয়ে দিয়ে দেখো। এই যে 1 নং এই অঙ্কটা, এই অঙ্কটাতে তুমি 3টা থেকে একটা পারো, বাকি 2টা পারো না, জাস্ট এইটা পারো। কিন্তু তুমি এটা লিখবা। এটা লিখলে দেখো, অনেকে মনে করে যে আমি সৃজনশীল পুরোটা পারি না, তাই আনসার করি না। এইটা পারো তুমি, এটাই লিখবা। ঠিক আছে, তার মানে এইটা হচ্ছে আলাদা বিষয়। তো এটার জন্য তুমি 2 পাইবা। বাকিটা কেন আনসার করবা? বাকিটা বাদ, দরকার নেই, যেহেতু তুমি পারো না। আর একটা টিক্স এখন বলে দিই তোমাকে। তুমি অঙ্ক ধরো কোনো অর্ধেক অঙ্ক এই পর্যন্ত ফুল, কিন্তু তুমি অর্ধেকটা পারো, এই পর্যন্ত পারো, কিন্তু এই নিয়ে পারো না। কি করবা? এই অর্ধেকটা অঙ্কই সুন্দর করে লিখবা। হ্যাঁ, সুন্দর করে লিখবা, কাটাকুটি করতে পারবা না। আর কাটাকুটি করলেই নাম্বার দিবে না। কিন্তু তুমি যে অর্ধেক অঙ্ক করে আসছো, তোমাকে স্যার নাম্বার দিতে বাধ্য। ধরো 4 নাম্বার একটা অঙ্কের মতো অর্ধেকটা করছো, কিন্তু তোমার উত্তর হয় নাই, তাও তুমি নাম্বার পাবা 2 পাবা। ঠিক আছে, এটা কিন্তু বোর্ডের একটা নিয়ম। আমরা যখন বিভিন্ন খাতা দেখা ট্রেডিংয়ে যাই, এগুলো বুঝি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তার মানে এই টিক্সটা, মানে তোমাদেরকে পাস করার একটা টিক্স আমি আজকে দিয়ে দিলাম এই ভিডিওতে। প্রতিনিয়তই এরকম টিক্স অ্যান্ড টিক্স ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখো। আর একটা বিষয় হচ্ছে বলে রাখি তোমাদেরকে, গণিত আর ইংলিশে পাশের যাদের বই, মাত্র 510 টাকায় ইংলিশ আর হচ্ছে গণিত 100% পাশের গ্যারেন্টি কোর্সে ভর্তি হতে পারো, স্ক্রিনে দেওয়া নাম্বারে।